এইরকম একটা কথা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে যে মে মাসের ১৬ তারিখে একটি বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করতে মালয়েশিয়া যাচ্ছেন মেগাস্টার শাকিব খান। যদিও আমি জানি না এই খবরটা সত্যি নাকি মিথ্যে, তবে না হওয়ার সম্ভাবনা তো একেবারেই নেই। কারণ মেগাস্টার শাকিব খান নানান সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা নানান দেশে তাঁকে অংশগ্রহণ করতে আগেও দেখে এসেছি। তো এটা না হবার কিছু নেই। আর এটা যদি হয়, জাস্ট রকস্টার রিলিজের আগে এটাও হতে চলেছে মেগাস্টারের তরফ থেকে রকস্টারের একটা দুর্দান্ত প্রমোশন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি জানি না রকস্টার সিনেমাটা ওভারসিজ মার্কেটে রিলিজ দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা টিমের, তবে মেগাস্টারের সিনেমাগুলো ওভারসিজ মার্কেটে রিলিজ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। রিসেন্টলি প্রিন্স সিনেমাটাও কিন্তু ওভারসিজ মার্কেটে দুটো কান্ট্রিতে রিলিজ করেছে আমরা যেটা জানতে পারছি। তো রকস্টারেরও নিশ্চয়ই ওভারসিজ মার্কেটে রিলিজ দেওয়ার প্ল্যান থাকবে। আর সেই দেশগুলোর মধ্যে যেন অবশ্যই মালয়েশিয়া থাকে। শুধুমাত্র মেগাস্টার এই প্রোগ্রামটায় যাচ্ছেন বা অংশগ্রহণ করছেন বলেই আমি বলছি না, রকস্টার টিম কিন্তু মালয়েশিয়ায় শুটিং করে এসেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি যে মালয়েশিয়া থেকে কিন্তু রকস্টারের একটা সুন্দর বিজনেস ডেফিনেটলি হতে পারে। কারণ মালয়েশিয়ার লোকজন যারা যারা দেখেছেন যে রকস্টার টিম ওখানে শুটিং করছিল, তাদের মধ্যে অবশ্যই একটা এক্সাইটমেন্ট থাকবে যে এটা কোন সিনেমা। এই সিনেমাটা যখন রিলিজ হবে তখন তাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে যদি সিনেমাটা আসে, তারাও দেখবার একটা সুযোগ পাবে বা তারাও ইন্টারেস্টেড হয়ে দেখতে যাবে। এরকম একটা বিষয়পত্র অবশ্যই সেখানে ইংলিশ সাবটাইটেল লাগবে। কারণ মালয়েশিয়ার লোকজন যে বাংলা বুঝবেই, আমি প্রবাসী বাঙালিদের কথা বলছি না, মালয়েশিয়ায় যারা সেখানকার মানুষ আমি তাদের কথা বলছি, বাংলা নাই বুঝতে পারেন তারা, তাদের জন্য অবশ্যই ইংলিশ সাবটাইটেল যেন প্রোভাইড করা হয়, এটা একটা চাওয়া থাকবে আমাদের প্রত্যেকের। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার যে মালয়েশিয়ায় মেগাস্টার শাকিব খান যদি ১৬ তারিখে এই কনসার্টটিতে যান, তাহলে ডেফিনেটলি তিনি রকস্টার নিয়ে কথা বলবেন অনুষ্ঠানের শুরুতে বা মাঝে বা শেষে। আর সেটা কিন্তু হবে বিরাট বড় একটা প্রচারণা স্বয়ং মেগাস্টারের কাছ থেকে। কারণ এর আগে আমরা দেখেছি যখন প্রবাসে মেগাস্টার শাকিব খান বিভিন্ন প্রোগ্রামগুলো করতে গেছেন, সেখানে ১ লাখ ১.৫ লাখ মানুষ কোনো ব্যাপার নয় শুধুমাত্র মেগাস্টারকে এক ঝলক দেখবেন বলে। তো মালয়েশিয়াতেও এরকম ডেফিনেটলি যদি এটা ওপেন প্রোগ্রাম হয়ে থাকে বা যদি টিকিট কেটে ঢোকার ব্যবস্থা থেকে থাকে, আমার এটা কোথাও গিয়ে মনে হয় মেগাস্টারকে দেখবার জন্য মালয়েশিয়াতেও প্রবল ভিড় হবে। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে মেগাস্টার শাকিব খানকে চেনে না, সিনেমা নিয়ে আলাপ আলোচনা করে বা ইন্টারেস্টেড এরকম মানুষ অনেক কম আছে। এখন মেগাস্টারের একটা কন্টেন্টের রিভিউ সমস্ত কান্ট্রি থেকে আসে, সমস্ত কান্ট্রি থেকে। তো এভাবেও একটা অনেক বড় ব্যাপ্তি মেগাস্টারের অলরেডি তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো এটা কিন্তু খুবই ইতিবাচক একটা ব্যাপার হবে। রকস্টার রিলিজের জাস্ট ১০-১১ দিন আগে যদি মেগাস্টার শাকিব খান মালয়েশিয়ায় এই কনসার্টটি করতে গিয়ে রকস্টার সম্পর্কে কথা বলে আসেন, প্রবাসী বাঙালিদের কাছে সেটা যেমন একটা বড় পাওয়া হবে, ডেফিনেটলি মালয়েশিয়ার যারা স্থায়ী বাসিন্দা, মালয়েশিয়ারই মানুষ, ওই দেশটারই মানুষ, তাদের কাছেও কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করবে যে রকস্টার সিনেমাটা এলে তাহলে দেখতে হবে। এইভাবেই কিন্তু ওভারসিজ মার্কেটের অডিয়েন্স বাড়তে থাকে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।